হ্যালো এভরিওয়ান, বং রিডলার্সের টিম আবার বেরিয়ে পড়েছে একদিনের একটি ছোট্ট ভ্রমণের ট্রিপের জন্য। হুগলি জেলায় বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা আছে ঘুরে দেখার জন্য। সেরকমই 2-3টে জায়গা আমরা একদিনে এক্সপ্লোর করার জন্য বেরিয়ে পড়েছিলাম। সেগুলোই আমরা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। সাথে থাকবে নানান অজানা ইতিহাস। দেখতে থাকো তোমরা একদিনের হুগলি ট্রিপ। আমাদের জার্নি শুরু হয়েছিল ব্যান্ডেল জংশন থেকে। খুব সকাল সকাল ব্যান্ডেল স্টেশন থেকে বাঁশবেড়িয়ার উদ্দেশ্যে ট্রেন ধরে আমরা বেরিয়ে পড়লাম বাঁশবেড়িয়ার দিকে। পথে অনেক বন্য সৃজন দেখতে দেখতে কখন যে আমরা বাঁশবেড়িয়া স্টেশনে পৌঁছে গেলাম সময় খেয়ালই হলো না। অত্যন্ত সুন্দরভাবে সাজানো একটি ছোট্ট জায়গায় বাঁশবেড়িয়া। প্রথম যে জায়গাটি আমরা এখন দেখতে চলেছি সেটি হলো হংসেশ্বরী টেম্পল। রাজা নৃসিংহদেব দেবীর মূর্তি ও 13 চূড়া বিশিষ্ট মন্দিরের পরিকল্পনা রচনা করে 1799 খ্রিস্টাব্দে। এই ত্রয়োদশ রত্ন মন্দিরের ভিত্তি স্থাপন করেন, কিন্তু দ্বিতল পর্যন্ত গাঁথা হবার পর তার মৃত্যু হলে তার কনিষ্ঠ পত্নী রানী শঙ্করী 1814 খ্রিস্টাব্দে এটির নির্মাণ কাজ সম্পন্ন করেন। এরূপ মন্দির ভারতে আর কোথাও নেই। প্রাচীন ভারতের অধিকাংশ শিল্পশৈলী বিভিন্ন ধর্মকে কেন্দ্র করে মঠ, মন্দির ও স্তূপের আকারে গড়ে উঠেছে। এই ত্রয়োদশ রত্ন মন্দির ও 16 তল বিশিষ্ট হংসেশ্বরী মন্দিরটি তন্ত্রশাস্ত্রে ও নানান স্থাপত্য রূপে 13টি চূড়া দেখার মতো। এই মন্দিরের প্রাঙ্গণে রয়েছে আরও একটি মন্দির যার নাম বাসুদেব মন্দির। বাঁকুড়া জেলার টেরাকোটার কাজ এই মন্দিরে ভালোভাবে দর্শনীয়। দূর থেকে দেখলে কখনো মনে হয় যে বাঁকুড়ার টেরাকোটার কাজ চোখে পড়ছে। আমরা এখানে পুজো দিয়েছিলাম। 12টার পর এই মন্দিরের গেট বন্ধ হয়ে যায়, তখন বাইরে থেকেই দেখতে হয়। হংসেশ্বরী মন্দিরের মতন এরকম মন্দির আমাদের পশ্চিমবাংলায় আর দুটো আছে কিনা আমাদের জানা নেই। এরপর আমরা অটো ধরে বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় গন্তব্যের দিকে, যেটি হলো ব্যান্ডেল চার্চ। হুগলি জেলার অন্যতম দর্শনীয় স্থানের মধ্যে এটি অন্যতম। পর্তুগিজ সেনাপতি সাম্প্রায়ো বাংলার সুলতান মাহমুদ শাহের কাছ থেকে অনুমতি নিয়ে 1936 খ্রিস্টাব্দে হুগলিতে শহর নির্মাণ ও কুটির তৈরি করেছিলেন। পর্তুগিজ ওলগ্রুম শব্দের অপভ্রংশ থেকে হুগলি শব্দের উৎপত্তি হয়েছে। পর্তুগিজ পাদ্রী অগাস্টাইন ফেবিয়ার 1599 খ্রিস্টাব্দে হুগলির অদূরে ব্যান্ডেলে যে গির্জাটি স্থাপন করেন, রাজনৈতিক কারণে সম্রাট শাহজাহান 1632 খ্রিস্টাব্দে তা ধ্বংস করে দিয়েছিলেন। পরবর্তীকালে জন কোমস কর্তৃক এটি পুনর্নির্মিত হয় পুরনো ধ্বংসাবশেষের উপর। গির্জার ঘণ্টাঘরটি 94 ফুট উঁচু, দালানটি 70 ফুট দৈর্ঘ্য ও 35 ফুট প্রশস্ত। 999 বিঘা জমির ওপর অবস্থিত এই গির্জাটি পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীন। এখানে মাদার মেরি ও শিশু যিশুর যে অপরূপ মূর্তিটি আছে, ভাস্কর্যের নিদর্শন হিসাবে তার তুলনা নেই। গির্জার অভ্যন্তরে বাইবেলের বিভিন্ন কাহিনী সম্বলিত 24টি সুবৃহৎ তৈলচিত্র আছে। চার্চের ওপরে উঠলে আপনারা এক দেখায় এই ব্যান্ডেলের গোটা এলাকাটা খুব সুন্দরভাবে দেখতে পাবেন, এবং একটু লক্ষ্য করলেই আপনারা এর মাথা থেকে ইমামবাড়ার চূড়াও দেখতে পেয়ে যাবেন, যেটি আমাদের পরবর্তী গন্তব্যস্থল। আরেকটা কথা আপনাদের বলে রাখি, এই ব্যান্ডেল চার্চ থেকে 250 টাকা দিলে নৌকা দ্বারাও ব্যান্ডেল থেকে আপনাদের ইমামবাড়া নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। কিন্তু আমরা রেকমেন্ড করব সেরমভাবে না যাওয়ার, কারণ ব্যান্ডেল চার্চের সামনে থেকেই 10 টাকা মাত্র অটো ভাড়া দিয়ে আপনি খুব নিমিষেই পৌঁছে যাবেন ইমামবাড়ি।
ঢোকার মুখে আপনারা দেখতে পাবেন আরেকটি বড় জাহাজের মাস্তুল। শোনা যায় বঙ্গোপসাগরে ঝড়ের মুখে পড়ে একটি জাহাজের ক্যাপ্টেন মাদার মেরিকে স্মরণ করলে পর অলৌকিকভাবে তিনি বিপদমুক্ত হয়ে যান। তার এই জাহাজের মাস্তুলটি কৃতজ্ঞতা বশে এখানে প্রহৃত দিয়ে যান তিনি। প্যান্ডেল চার্চটি দেখে তার খুব কাছেই একটি বাঙালি হোটেল থেকে আমরা ভেজ থালি অর্ডার করে নিলাম আর দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। আমাদের আজকের তৃতীয় ও অন্তিম যেই জায়গাটা দেখার ইচ্ছা ছিল সেটি হলো হুগলির ইমামবাড়া। হুগলি জেলার অন্যতম আকর্ষণীয় স্থান হিসাবে জনপ্রিয় হুগলি ইমামবাড়াটি রয়েছে ব্যান্ডেল স্টেশন থেকে খুব কাছে। এই ইমামবাড়া আসতে গেলে আপনি ব্যান্ডেল স্টেশন থেকেও আসতে পারেন কিংবা হুগলি স্টেশন থেকেও আসতে পারেন। দুটো জায়গা থেকেই টোটো বা অটো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। ইমামবাড়া ঢোকার মুখে 10 টাকার এন্ট্রি ফি দিতে হয়, যার বদলে আপনি পুরো জায়গাটাকে ঘুরে দেখতে পারেন। ইমাম শব্দের অর্থ মুসলিম ধর্মীয় অনুষ্ঠানের পুরোহিত। ইমামবাড়া তাই ইমামের জন্য দেয়াল ঘেরা স্থান। এই অট্টালিকার অভ্যন্তরে মুহররম উৎসব প্রতিপালিত হয় প্রতি বছর। অন্য সময় তাজিয়া সমূহ এখানে রক্ষিত হয়। কখনো কখনো প্রতিষ্ঠাতা বা তাদের বংশধরদের সমাধি ক্ষেত্র হিসাবেও ইহা ব্যবহৃত হয়। লখনৌ, মুর্শিদাবাদ এবং হুগলির ইমামবাড়া এর মধ্যে সবচেয়ে বেশি প্রসিদ্ধ। হুগলি ইমামবাড়ার বিশাল অট্টালিকাটি হাজী মোহাম্মদ মহসিনের অর্থে 1841 থেকে 61 খ্রিস্টাব্দ পর্যন্ত 20 বছর ধরে নির্মিত হয়েছিল। স্থপতি ছিলেন জৌনপুর নিবাসী মৌলভী সৈয়দ কারামত আলী। তোরণদ্বার পার হয়ে বিশাল প্রাঙ্গণে রয়েছে একটি কৃত্রিম জলাধার। প্রাঙ্গণের দুধারে শতাধিক কক্ষ, দুতলে উচ্চতর ধর্মীয় শিক্ষা কেন্দ্র ছাড়াও আছে 200 জনের উপযুক্ত অতিথিশালা। প্রবেশপথের দুতলের ওপর 80 ফুট উঁচু বিশাল আকায় মিনার মধ্যদেশে একটি বিপুল আয়তন ঘড়িকে ধারণ করে রয়েছে। ঘড়িটার আয়তন 6.5 ফুট। প্রতি 15 মিনিট অন্তর এটি বাজে। এই ঘণ্টাঘরটি আমাদের ভারতের অন্যতম সবচেয়ে সউচ্চ ঘণ্টাঘর হিসাবেও পরিগণিত হয়। পুরুষ ও মহিলাদের জন্য দুটি সেপারেট রাস্তা করে দেওয়া হয়েছে। পথে আপনাদের চোখে পড়বে সেই ঘণ্টাঘরটি, তারপরে চোখে পড়বে ঘড়িঘরটা, একটি দালানও চোখে পড়বে, কিন্তু সেখানে যাওয়া যায় না। এখন আমরা এসে গেছি একেবারে ঘণ্টাঘরের উপরে, যেখান থেকে পুরো ইমামবাড়াটা উপর থেকে খুব সুন্দর দেখা যাচ্ছিল। দূরে গঙ্গা নদীও দেখা যাচ্ছে আর ওপারে কল্যাণী। যে ব্রিজটি এখান থেকে পরিলক্ষিত হচ্ছে সেটি আসলে কল্যাণীকে কানেক্ট করেছে। প্রায় 200 বছর হতে যায় এই স্থাপত্য শিল্প এত সুন্দরভাবে এখনো দাঁড়িয়ে আছে, যা দেখে সত্যি অবাক হয়ে যেতে হয়। না জানি কত ইতিহাসের সাক্ষী থেকেছে এই ইমামবাড়া। সত্যি এর প্রতিটি আনাচে কানাচ আমাদের মন মুগ্ধ করে দিয়েছে। আমাদের এই একদিনের ট্যুরে আমরা যে যে জায়গাগুলো দেখেছি তার প্রত্যেকটি আমাদের মনে একটা বিশেষ জায়গা নিয়েছে, কিন্তু পরিশেষে এই ইমামবাড়াটা দেখে আমাদের মন খুব ভালো হয়ে গেছে। খুব শান্ত নির্জন এই জায়গাটা আমাদের মনে একটা আলাদা জায়গা নিয়েছে। আবার আশা রাখবো বং রিডলার্সের টিম আবার ফিরে আসবে হুগলির বিভিন্ন জায়গা নিয়ে আপনাদের কাছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।